আচ্ছা গাইজ, আজকে দশম শ্রেণীর ক্লাসে আমরা অস্থি সন্ধির জায়গাটা পড়ে নেব। দেখো, অস্থি সন্ধি মানে হাড়ের জয়েন্ট, অর্থাৎ কিনা দুটো হাড় যে জায়গাটায় জয়েন্ট থাকে। মানে ধরো আমাদের কবজি, আমাদের কনুই, আমাদের কাঁধ, আমাদের ঘাড়, এই সব জায়গায়। এবার কনসেপ্ট হচ্ছে অস্থি সন্ধি কয় প্রকার, তাদের সম্বন্ধে আমরা ডিটেইলে পড়ব। তাহলে আমরা আগে চলে আসি অস্থি সন্ধি কয় প্রকার। সোজা কথা, অস্থিসন্ধি দুই প্রকার, অচল সন্ধি এবং সচল সন্ধি। অচল সন্ধি মানে হাড়ের যেই সমস্ত জয়েন্ট মুভ করা যায় না। যেমন ধরো আমাদের খুলি বেশ কয়েকটা হাড় দিয়ে তৈরি হয়। তোমরা কপালের মাঝখানটায় হাত দিলে বুঝতে পারবে যে খুলি বেশ কয়েকটা হাড় দিয়ে তৈরি হয় এবং সবকটা হাড় একসাথে একদম জোড়া লাগানো থাকে, কোনোভাবে একটা হাড় এদিক ওদিক করা যায় না। কিন্তু ভেবে দেখো, আমাদের চোয়াল, নিচের চোয়ালটা নাড়ানো যায়, আমাদের হাতের আঙুল, আমাদের হাতের কবজি, এগুলো সবাই সচল সন্ধি, আমাদের কনুই, আমাদের হাঁটু। ওকে, এবার এই সচল সন্ধির দুটো প্রকার আমাদের ক্লাস 10-এ পড়তে হবে, কবজা সন্ধি এবং বল ও সকেট সন্ধি। তবে তার আগে আমরা দেখে নেব অস্থি সন্ধি অর্থাৎ হাড়ের জয়েন্ট কি দিয়ে তৈরি হয়। এটা দেখে নেওয়ার জন্য সবচেয়ে ভালো জিনিস হলো একটা মুরগির লেগ পিস কল্পনা করে নাও। ওকে, তাহলে শোনো, আমরা একটা মুরগির হাড়ে চলে আসি। দেখো, মুরগির একদম লেগ পিস লোভনীয় জিনিস। তাহলে এই একটা হাড়, এই একটা হাড়। এবার ভেবে থাকো, হাড়ের উপরে এই রকম কচকচি টাইপের সাদা একটা পদার্থ থাকে না, যেটা বেশ হেলমেটের মতো পরানো থাকে, সেটা হচ্ছে একটা তরুণাস্থি, কার্টিলেজ। মনে করে দেখো, আমরা 9-এ পড়েছিলাম তরুণাস্থি বিশিষ্ট মাছ হয় না কিছু, হাঙর, শঙ্কর, এরা সবাই। তো আমাদের দেহ এরম তরুণাস্থি থাকে। ওকে, এই তরুণাস্থির নাম হচ্ছে আর্টিকুলার তরুণাস্থি। সেটা তাহলে দেখো আমাদের হাড় দুটোকে বা মুরগির লেগ পিসের হাড় দুটোকে ইজিলি মুভ করতে সাহায্য করে, স্মুথ করে। এবার এই হাড়ের জয়েন্টের ওপরে মাংস থাকে। এই মাংসগুলো অ্যাকচুয়ালি পেশি, তার ওপরে চামড়া, ফ্যাট এসব থাকবে। আর তার ভেতরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে, দেখো এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো লিগামেন্ট। মনে রাখবে, বলিব বলে একটা জিনিস মনে রাখবে, ব লি ব, ব ফর বোন, লিগামেন্ট বোন, অর্থাৎ কিনা দুটি হাড় যে তন্তু দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় লিগামেন্ট। ওকে, আর একটা জিনিস দেখো, এই যে মাঝের জায়গাটায়, এই মাঝের জায়গাটায় আমরা একটা তরল পদার্থ দেব, যেরকম সাইকেলে তেল দেওয়া হয় যাতে সাইকেলের মুভমেন্টটা স্মুথ হয়, একইভাবে হাড়ের মুভমেন্ট স্মুথ করার জন্য এই যে মাঝখানের জায়গাটা, এই মাঝখানের জায়গাটায় আমরা একটা তরল পদার্থ দেব। এই তরলটার নাম হচ্ছে সায়ানোভিয়াল তরল বা সায়ানোভিয়াল ফ্লুইড। এই পর্দাটার নাম সায়ানোভিয়াল মেমব্রেন আর এই তরলটার নাম সায়ানোভিয়াল ফ্লুইড। তাহলে সায়ানোভিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে যাতে হাড়ের মুভমেন্টটা স্মুথ হয়, সে পুষ্টি পায়, তার চলাচলটা আরও সাবলীল, স্বতঃস্ফূর্ত হয়। বোঝা গেছে বিষয়টা? তাহলে নেক্সট টাইম যখন মুরগির হাড় খাবে, ভালো করে দেখে নেবে কোনটা কার্টিলেজ, কোনটা লিগামেন্ট, কোনটা সায়ানোভিয়াল তরল ইত্যাদি। হলো, এইবার আমরা এই জায়গাটা পেরিয়ে চলে আসবো অস্থি সন্ধি কয় প্রকার তার ডিটেলিংয়ে। তাহলে তার জন্য আর একটা ছবি চলে আসুক আমাদের কাছে। এই দেখো, মানুষের বিভিন্ন রকম অস্থি সন্ধি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের সিলেবাসে যে দুটো মেইনলি রয়েছে তার কথায় চলে আসি। প্রথমে আসবো হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধির গল্পে। এই কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট গল্পটা কি? এইখানটায় স্ট্রাকচারটা দেখো ভালো করে। এটা কোন জায়গা? এটা আমাদের কনুই। এই গঠনটা, তার উপরে এই গোল্লাটা রয়েছে। এই গোল্লাটা দেখো এই জায়গা দিয়ে এরকম করে মুভ করতে পারবে, যেভাবে আমরা কনুইটা মুভ করতে পারি। ধরো তুমি বোর্ডে ডাস্টার দিয়ে মুছলে কনুই যেরকমভাবে মুভ হয়, তাহলে এই জাতীয় মুভমেন্টকে আমরা বলবো হিঞ্জ জয়েন্ট, এই জাতীয় অস্থিসন্ধিকে। যেক্ষেত্রে তার নিচের হাড়টা এইরকম দেখতে হবে, ওপরের হাড়টা তার সাথে একটা গোলাকার পথে মুভ করতে পারবে, একটা অর্ধবৃত্তাকার পথে মুভ করতে পারবে। আর একটা পয়েন্টে আমরা চলে আসব, সেটা হচ্ছে আমাদের কোমরের হাড়ের সাথে উরুর হাড় অর্থাৎ কিনা ফিমার কিভাবে যুক্ত রয়েছে সেই গল্পটায়। এই স্ট্রাকচারটা দেখো, এখানে কিন্তু একটা হাড়ের শেষ পুরো গোল্লা, তার উপরে আর একটা হাড় হেলমেটের মতো পড়ানো রয়েছে, এটাকে বলে বল আর সকেট জয়েন্ট। এখনই অফ করছি, ঠিক আছে।
এটাকে বলে বল আর সকেট জয়েন্ট। ওকে, বল আর সকেট জয়েন্ট কোথায় থাকছে? আমাদের কোমর এবং ফিমারের জয়েন্টে। আর এইদিকে এইখানে কনুইয়ের জয়েন্টে কে থাকছে? কনুইয়ের জয়েন্টকে আমরা বলবো হিঞ্জ বা কবজা সন্ধি। তাহলে আশা করি অস্থি সন্ধির ব্যাপারটা তোমাদের স্পষ্ট হয়েছে। আচ্ছা, এইবার আমরা আর একটা খুব ইন্টারেস্টিং জিনিসে চলে যাই, সেটা হচ্ছে পেশি সঞ্চালন। অর্থাৎ কি না, দেখো পেশির সোজা কাজ হলো হাড়কে সঞ্চালন করা। এবার পেশি কীরকমভাবে হাড়কে সঞ্চালন করে তার বেশ কয়েকটা টাইপ রয়েছে। ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন এবং রোটেশন। ফ্লেকশন কি কি? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন। এই ব্যাপারগুলো কি আমরা আগে দেখে নিই। এটা কেমন লাগছে ছবিগুলো? পরিচিত ছবি? চলো ভালো করে দেখা যাক। জসপ্রীত বুমরা হাত ভাঁজ করছে। এই যে ভাঁজ করাকে বলা হয়, যখন কোনো অঙ্গ ভাঁজ করা হয় পেশির দ্বারা, তাকে আমরা বলবো ফ্লেকশন। ওকে, তাহলে দ্যাট ইজ ফ্লেকশন। নেক্সট গল্পে আসবো। এইবার এখানে দেখো, এখানে জসপ্রীত বুমরা কি করছে? এখানে হাতটাকে চওড়া করছে। তাহলে কোনো অঙ্গ যখন প্রসারিত করা হয় পেশির সাহায্যে, তাকে আমরা বলবো এক্সটেনশন। ওকে, দ্যাট ইজ এক্সটেনশন। ক্লিয়ার আইডিয়া? এরপরে আমরা চলে আসব এই বেশ কয়েকটা জিনিসে। ভালো করে দেখো। দেখো এই যে দুটো হাতের দিকে তাকাও। এই হাতটা দেহের দিকে এগিয়ে এসছে। যখন পেশি দ্বারা কোনো অঙ্গকে দেহকাণ্ড দিকে নিয়ে আসা হয় তখন তাকে বলে অ্যাডাকশন। অ্যাডাকশন। ওকে, আবার এই হাতটা দেখো দেহকাণ্ড থেকে দূরে চলে গেছে। এই দূরে যাওয়াকে আমরা বলবো অ্যাবডাকশন। তাহলে পেশির সাহায্যে কোনো অঙ্গকে দূরে পাঠানোকে বলে অ্যাবডাকশন। আর এই হাতের আরেকটা গল্প দেখো, এই হাতটা আলটিমেটলি বুমরা তো ঘুরিয়ে বলটা করবে, তাই না? তাহলে পেশির সাহায্যে কোনো অঙ্গকে আবর্তন করানো, ঘোরানোকে আমরা অবভিয়াসলি বলবো রোটেশন। তাহলে আশা করি বুমরার বোলিং অ্যাকশন দিয়ে আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি। এবার দেখো, আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো পেশির নাম। কি করে নাম মনে রাখবো? দেখো, মনে না রাখতে পারলে বাটার জুতো আর ডান্ডা বা লাঠি দিয়ে পেটানো হবে। দেখো, বাটার জুতো, বা টা, বা ফর বাইসেপস, ফ্লেকশন। ওকে, টা ফর ট্রাইসেপস, এক্সটেনশন। আর ডান্ডা, ডান্ডা ফর ডেল্টয়েড, অ্যাবডাকশন। দেহ থেকে দূরে নিয়ে যাওয়া। আর লাঠি হচ্ছে ল্যাটিসিমাস ডার্সি, ল্যাটিসিমাস ডার্সি, সেটা হলো অ্যাডাকশন, দেহকাণ্ডের কাছে আনা। আর পেটানো হচ্ছে পাইরিফর্মিস, সেটা হলো রোটেশন। তাহলে পরপর পেশির উদাহরণ মনে রাখবো আমরা: বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টয়েড, ল্যাটিসিমাস ডার্সি, পাইরিফর্মিস। ফ্লেকশন, এক্সটেনশন, তারপর অ্যাবডাকশন, অ্যাডাকশন এবং রোটেশন। আশা করি পুরো বিষয়টা স্পষ্ট হয়েছে তোমাদের কাছে। তাহলে আজকে আমরা অস্থিসন্ধি, সায়নোভিয়াল তরল, আর্টিকুলার কার্টিলেজ, সেখান থেকে বুমরার বোলিং অ্যাকশন ধরে সমস্ত পেশি কীভাবে অস্থিকে মুভ করে সেই পুরোটা পড়লাম। তাহলে আজকে গল্প এতটাই ছিল। টাটা। এতর দ্বারা আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হলো। ফার্স্ট চ্যাপ্টারের ডিটেল কোশ্চেন, সাজেশান যারা চাও কমেন্ট করবে, নাম্বারে যোগাযোগ করবে, পাঠিয়ে দেওয়া হবে। তারপর শুরু হবে সেকেন্ড চ্যাপ্টার। টাটা।